আচ্ছা, স্ক্রিন শেয়ার দিচ্ছি। Recording in progress. শোনো, দেখো, এইটা এইটা হচ্ছে স্কেল করে মনে হয় এইভাবে আনছো। এটা স্কেল করার হ্যাঁ, কারণে দেখো প্রপোর্শন নষ্ট হয়ে গেছে, বুঝছো? এই জায়গাটা, হ্যাঁ। তো এই জিনিসগুলা প্রথম অবস্থায় মানে তোমাকে তো বলছিলাম যে বেশি প্রপোর্শনের যখন জিনিস হবে, তুমি যখন 1 ইঞ্চি জিনিসকে স্কেল করে 10 ইঞ্চি বানাবা তখন তো এরকম হবেই, হুম। বুঝতে পারছো? আচ্ছা। তো বিল্ডিংগুলা তুমি দেখবা বেশিরভাগ ক্ষেত্রে এইরকম হয় না। যেমন এই এই রেলিং মনে করো যে মানুষ বেশিরভাগ দেয় না। ওটা তুমি করছো, আচ্ছা, যাক, সমস্যা নাই। অন্যভাবে ট্রাই করবা। এই জিনিসটা আর আমার এই জিনিসগুলো দেখো গ্রুপের মধ্যে নাই, এগুলো কিন্তু একটা দিলে, একটা ডিলেট দিলে এইটা বাকিগুলো তো আমি ডিলেট পরে হওয়ার অ্যাড কথা, করছি। বুঝছো? আচ্ছা, এইগুলা জিনিস আর একটু। ভাইয়া হ্যাঁ, বলো। আর ভাইয়া মনে করেন আমি এই যে এই জিনিসটা সিলেক্ট করব, মানে যে যে রেলিংটা করছি, হ্যাঁ, আমি দুইটা রেলিং একটা গ্রুপে নিব, এটাও তো মানে আমার এখানে হচ্ছে না। কি বলো? গ্রুপ হবে না কেন? এই যে এই জিনিস আমি যদি গ্রুপ করি তাহলে হবে না? একটার মধ্যে হবে না কেন? আমি এই রেলিং এর এইটা আর ওইটা একসাথে করব, মানে সেটা হচ্ছে না। তোমার পিসিতে উইন্ডোজ দিয়েও তো না হলে দেখি কি সমস্যা আসলে। প্রথম থেকে কি এরকম? উইন্ডোজ, তোমার পিসি কি কেনার পর থেকেই এমন? না না না, কেনার পরে ঠিক ছিল। যদি কেনার পরে ঠিক থাকে তাহলে একটু উইন্ডোজ দিও। উইন্ডোজ দিয়ে দেখেও ঠিক হয় কিনা। উইন্ডোজ, ওটাই তাহলে আজকে করি। উইন্ডোজ দিয়ে দেখেও ঠিক হয় কিনা। আর আজকে আমি তোমাকে শেখাবো হচ্ছে কিভাবে ম্যাটেরিয়াল দিবা। আর আচ্ছা। এগুলা তো তুমি চাইলে সব করতে পারবা, মানে এই হ্যাঁ, এটা করতে পারবো এটা। রেলিং টেলিং। তারপরে সাপোজ আমি এই হুম জায়গায় হুম হুম। তোমাকে আমি একটু দেখাই দেবো, একটা ডিজাইন উদাহরণ হিসেবে ডিজাইন। দেখাই। ডিজাইন ডিজাইন চাইলেই করতে পারবা। মনে করো যে এইটা আমি 3 ফিট প্যারাপেট। শোনো, আমাদের কিন্তু আর্কিটেকচার বইয়ে হচ্ছে কিছু জিনিস, বেসিক জিনিস পড়াইছে। যেমন প্যারাপেট ওয়াল কতটুকু হয়। হুম প্যারাপেট ওয়াল সাধারণত 3 ফিট উচ্চতা হয়। তারপরে এই যে কার্নিশ কতটুকু হয়। যদিও কার্নিশ অনেক সময় বিল্ডিংয়ে দেয় না। 18 ইঞ্চি কার্নিশ হয় একটা বিল্ডিংয়ে, মানে বাইরের দিকে বের হয়। হুম হুম হুম। তো কার্নিশ বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এখন দেয় না, বা ইঞ্জিনিয়াররা হচ্ছে দিচ্ছে না। তবে কার্নিশ কিন্তু দেওয়া উচিত। কিন্তু আমরা কার্নিশ দিব কিভাবে? বিল্ডিং ছাড়াই তো 18 ইঞ্চি। এই সাইডে এই 18 ইঞ্চি ছাড়া, এই সাইডে এই 18 ইঞ্চি ছেড়ে এদিকে, বিল্ডিং করে, বুঝছো? হ্যাঁ, যাই হোক, বুঝতে এগুলো পারছি। বেসিক জিনিস। এগুলা এই যেমন 18 ইঞ্চি ডিজাইনের ক্ষেত্রে তুমি দিতে পারো, তোমার ডিজাইনে যদি ভালো লাগে, কথা সেক্ষেত্রে দিতে বুঝছো? পারি। যেমন এইখানে আমি সাপোজ 3 ফিট বের করে আমি একটা টান দিয়ে এখানে আমি কেটে দিতে পারি, এখানে একটা ডিজাইন অ্যাড করে দিতে পারি। যদি ভালো লাগে, ভালো না লাগলে দেওয়া দরকার। যেমন হুম এই হুম যে এই গ্রুপটার মধ্যে সাপোজ আমি এখন ডিজাইনটা অ্যাড করব কিভাবে, এইখানে তুমি যা যা অ্যাড করবা তাই কিন্তু নিবে, মানে গ্রুপের ভিতরে ঢুকে, বুঝছো? বুঝতে পারছি। এখন ধরো আমি এটা পুশফুল। এই জিনিসটাকে আমি পুশপুল করে ডিজাইনের মধ্যে অ্যাড করে দিতে পারবো। এরকম করে দিয়ে সাপোজ আমি জাস্ট দেখাচ্ছি তোমাকে, এটা তো ডিজাইন ভেবে চিন্তে একটা ডিজাইন করতে হবে, তাই না? হুম হুম হুম। ধরলাম তুমি এই এই ডিজাইনটাই ঢুকাইতে চাচ্ছ, এটা কিন্তু পুশফুল করে এখানে এখানে একটা ড্রয়িং ইয়া করে পুশফুল করে এটা অ্যাড করে দেয়া যাচ্ছে। চাইলে এই হুম জায়গায় যে বানাবা, এইখানে মনে করো যে সাপোজ এইখানে একটু কেটে দিলা, এই জায়গায় কেটে দিয়ে এই জায়গাটায় গ্রিল দিলা। হ্যাঁ, হুম। সাপোজ এই জায়গায় তুমি একটা ছোট করে রেক্ট্যাঙ্গেল কেটে দিয়ে গ্রিল দিতে পারো, বা এইখানে এইখানে একটা অন্য রকম শেপের ইয়ে দিতে পারো। দেখো, এরকম এরকম শেপ কিভাবে হুম। নিবা? এভাবে কিন্তু তুমি রেক্ট্যাঙ্গেল মানে স্কোয়ার শেপ নিয়ে তুমি রোটেট করে দিয়ে করতে পারো। রোটেট করে। তো এগুলো কিন্তু তোমার মাথাতে মনে করো যে চিন্তা করলেই আসবে। যখন চিন্তা করবা যে এই জিনিসটা আমি কিভাবে করব, যখন করতে গেলে মাথায় চলে আসবে যে এটা আমি এইভাবে করতে পারি। এইভাবে।
জি, বুঝছো? বুঝতে পারছি। তো এইভাবে এইসব বুঝতে ডিজাইন পারছি। তুমি নিজে নিজে করবা। তারপরে যেটা বললাই যে দরজা কাটা তো আশা করি এখন বুঝতে পারছো। এই জিনিসটা এতবার গ্রুপ, হুম মানে হুম হুম। এতবার গ্রুপ করা যাবে না, একবার গ্রুপ থাকবে, ঢুকবা, কাজ করবা, বুঝছো? আচ্ছা। দরজা, সাপোজ এখানে আমি দরজা কাটবো, মাপ নিয়ে দরজা কেটে দিলা, আমি মাপ ছাড়াই করলাম। তারপরে এই জায়গায় একটা ছাদ হবে, তাই না? হুম এটা অফসেট নিলাম 18 ইঞ্চি, ছাদের চারপাশে আমি বের করে দিলাম, এটা টপ ছাদ, তাই না? হুম। এই জিনিসটা আমি ডিলিট দিলাম। কি করতেছি বুঝতে পারতেছো তো নাকি? হ্যাঁ, ষোলো বুঝতে ষোলো পারতেছি। আছে? জি ভাইয়া। বলি আজকে কি ষোলো যাচ্ছে? না না না, আজকে স্লো যাচ্ছে, একটু কাটা কাটা আসতেছে। তবে আপনার ক্লাসটা পরে দেখলে সমস্যা হয় না। আচ্ছা, তো এই জায়গায় এই যেমন এইটা দিলা, দিয়ে তুমি চাইলে এই জায়গায় আরেকটা ডিজাইন অ্যাড করতে পারো। এই যে অনলাইনে দেখবা মানুষ অনেক ধরনের ডিজাইন করে। হুম হুম। এই ধরনের ধরলাম আমি এখান এই থেকে তিনটে জায়গাটায়, উঠে দেয়। উঠাই দিলাম, হুম এইটাই আমি এই পাশে নিয়ে গেলাম, কপি করলাম। হুম। হুম। তো আমি এইটাকে একটু চাপাই দিতে পারি, চাইলে তো দিয়ে এটা একটু বিভিন্নভাবে ডিজাইন করা যেতে পারে, তাই না? হ্যাঁ। তো এই জায়গায় তুমি রেলিং দিলা, এইগুলো রেফারেন্স নিবা, যেমন এই জায়গাটায় দিলে ভাল লাগবে না, তুমি যখন এই জানালাটার রেফারেন্স নিবা, এই জিনিসটা ভাল লাগবে, বুঝছো? হ্যাঁ, তারপরে এখন ভালো লাগতেছে। তারপরে ডিজাইনের জন্য সাপোজ তুমি এই জায়গাটায় ধরে, সাপোজ এই পাশে যতটুকু আছে 47 ইঞ্চি, এই পাশে তুমি চাইলে মাঝামাঝি নিতে পারো, যে মাঝামাঝি নিলাম। এই জায়গায় যদি কোনো কারণে রেফারেন্সটা মিল না থাকে, রেফারেন্সটা মিলাই দিবা। আচ্ছা। কারণ রেফারেন্স না মিলালে আসলে বিল্ডিং মানে ভালো লাগে না, হ্যাঁ হ্যাঁ। দেখা যায় এখানে একটা কি দিছে, বুঝলে? এখন আমি এই যে তোমাকে এখন তো। টেক্সচার দেওয়া শিখাবো, যে তুমি একটা বিল্ডিং এ কিভাবে টেক্সচার দিবা। আচ্ছা। দেখো, এইটা পুরাটাই আমি একটা সাপোজ ডিজাইন অ্যাড করলাম, এখন চাইলে তুমি এই জায়গায় কিছু ডিজাইন অ্যাড করতে পারো। সাপোজ রেক্ট্যাঙ্গেল কাটলা, এই জায়গায় আমি একটা রেক্ট্যাঙ্গেল কাটলাম, এই জায়গায় এইদিকে একটা হুম। আর্ট করলাম, এখানে একটা আর্ট করলাম, এখানে একটা, এখানে একটা, জাস্ট আমি তোমাকে দেখানোর জন্য করতেছি। এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এগুলো তুমি মেজারমেন্ট নিয়ে মিলাই দিবা, মানে এগুলো কম্পোজিশন করতে হবে, এগুলো আচ্ছা কিন্তু আচ্ছা। এমনি এমনি দিলে ভালো লাগবে না, বুঝছো? জি ভাইয়া, বুঝতে এইদিকে পারছি। একটু চাপাই দিলাম। এই জিনিস তুমি কিভাবে ডিজাইন করবা এইটা বোঝানোর জন্য জাস্ট এখানে তুমি ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারবা। ধরলাম আমি এই জায়গায় একটা ত্রিভুজ দিব, দাও, কথা বুঝছো? মানে বুঝতে পারছি। যে কোনো কিছু তুমি এইভাবে দিয়ে কাজ করতে পারবা, ডিজাইন ডিজাইন অ্যাড করতে পারবা, কাটতে পারবা। ধরলাম আমি এই জায়গায় আমি চাচ্ছি যে কটা দাঁতের মতো বের হয়ে থাকবে। এখন তুমি এটা কি করবা, এইখানে এইখানে কপি করলা, একটা লাইন কপি করলা, এখানে একশো হুম ছয়, একশো, মানে 102 ইঞ্চি, ধরলাম 100 ইঞ্চি, ধরলাম আমি 6 ইঞ্চি হুম। বরাবর নেব, তাহলে এখানে আমার 5 ইঞ্চি বরাবর স্ল্যাশ। নাও, 20টা স্ল্যাশ 19টা দিলাম। 19টা দিলে এখানে কাটার পরে তুমি হচ্ছে লাস্টে গিয়ে একটা মানে ছন্দ থাকবে, কিন্তু যদি তুমি 20টা দাও তাহলে মিলবে না। দেখো এই জায়গায় কাটছি, এই জায়গায় কাটছি, যদি আমি 20টা দিতাম তাহলে ওই জায়গায় গিয়ে আর মিলতো না, তাহলে এক জায়গায়, হ্যাঁ হ্যাঁ। মানে ওই লাস্টেরটা থাকতো না, তখন আর এইটা হুম কাটা হুম। পড়তো, বুঝছো? এই এটা ধরনের হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ, তুমি বুঝতে বেজোড় পারছি। সংখ্যা দিবা। বেজের সঙ্গে, আচ্ছা। যদি আমি 20টা দিতাম তাহলে সাপোজ এই কেটে এসে এইখানে এসে কাটা পড়তো, একটা এই লাস্টেরটা, দুইটা গ্যাপ, হ্যাঁ হ্যাঁ। লাস্টেরটা তখন ইয়ে হতো, মানে জাস্ট বোঝানোর জন্য এটা দিলাম। বুঝতে হ্যাঁ তো হ্যাঁ, বুঝছি। তুমি এইভাবে চাইলে যে কোনো ডিজাইন করতে পারো। আচ্ছা, এটা আমি কেটেই রাখতেছি। তুমি এইগুলা নিজে নিজে সময় দিতে হবে। শোনো, বিল্ডিং কাজ শিখতেছো, তোমার এখন কিন্তু এই কাজে সময় দিতে হবে, কাজে সময় না দিলে তুমি শিখতে পারবে না, বুঝছো? প্রচুর সময় দিতে হবে। জি ভাই। তারপরে এই মডেলটা দেখো, এইখানে তোমার বারান্দার যে স্ল্যাব, এটা চাইলে এই তুমি কমপ্লিট স্ল্যাবটা। করতে পারো। এগুলো তো বের করা শেখাইছি, তাই না? হুম হুম হুম। এখন যেটা বলি,
এই এই সাইডটা তোমার মনে করো যে মোটামুটি একটা ইয়ে আসলো। এখন মনে করো যে এই এই জায়গাটা একটা সলিড, এখন চাইলে তুমি এই জায়গায় হ্যাঁ কোনো জানলা টানলা কাটতে পারো। কথা বুঝছো? আচ্ছা ভাইয়া, মনে করেন আমি এই জায়গাটায় যে যে দাগগুলো আছে না, এই দাগটা আমি মিশাই দিতে যাচ্ছি, না, এইখানে দাগ মিশবে না, কারণ এইখানে তোমার মিশবে না? এইখানে দাগ মিশবে না। ওই স্কেচআপে এই যে যে কোনো একটা জিনিস নিলেই তোমার সাইডে চারটা লাইন দেখা যায়। এই লাইন থাকার কারণে স্কেচআপ সহজ। এই লাইন যদি না থাকতো, এই দাগ মেশানো হুম যাবে। এই যে দেখো, এই যে স্টাইল আছে না, হুম। স্টাইলে এসে এই যে ইটস তুলে দিবা। আচ্ছা, এই যে এই এখন দেখো, দাগ মিশে গেছে, এখন কাজ করতে পারবা না, কোন জায়গায় কি কপি কাজ করবা তোমার করতে, হ্যাঁ ধরবে না। বুঝছো? বুঝতে পারছি। স্কেচআপে এই জন্যই কাজ করা সহজ। ম্যাক্সে কিন্তু দাগ দেখা যায় না, কিন্তু ম্যাক্সে কাজ করা একটু কঠিন। ও এইখানে স্কেচআপে এই দাগের কারণে তোমার রেফারেন্স ধরতেছে। এই যে এটা যখন থাকতেছে, তোমার মনে তখন করো যে এই যে রেফারেন্স ধরতেছে, তুমি এই জায়গায় যখন ধরবা, এই যে রেফারেন্স, ম্যাক্সে কিন্তু রেফারেন্স ধরে, কিন্তু উলট পালট হয়ে যায়। মানে ম্যাক্সে সবাই সহজে কাজ করতে পারে, স্কেচআপ যতটা সহজ, এই যে তুমি এইখানে কত দ্রুত সময়ে একটা বিল্ডিং তুলতে পারতেছো, ম্যাক্সে এত এত দ্রুত সময়ে এত কম কমান্ড ইউজ করে সম্ভব হতো না। বুঝছো? ম্যাক্সে কমান্ড বেশি তাহলে? ম্যাক্সে কমান্ড বেশি, আর এগুলো তো বাইরে, এইখানে স্কেচআপে তোমার সব কমান্ড বাইরে, ম্যাক্সে ভিতরে ঢুকে ঢুকে ইউজ করতে হয়। মানে সাপোজ এইখানে ভিতরে ঢুকে সেই কমান্ড আবার এইখানে মডিফাই করা লাগে, মানে লিস্ট, শুধু ভিতরে ঢুকে ঢুকে কাজ। ও, বুঝছো? ম্যাক্সে তো মেটেরিয়ালসও অনেক বেশি। ম্যাক্সে মানে ওটা মূলত 3D সফটওয়্যার, স্কেচআপও 3D সফটওয়্যার, কিন্তু স্কেচআপটা ইউজার ফ্রেন্ডলি এবং অনেক সহজ। কিন্তু ম্যাক্স মনে করো যে একটু জটিল, কিন্তু ম্যাক্সে তুমি যা খুশি তাই করতে পারবা। স্কেচআপে অনেক কিছু বুঝতে পারছি। সীমাবদ্ধতা আছে। তবে বিল্ডিং রিলেটেড ডিজাইনের জন্য আসলে তেমন কোনো সীমাবদ্ধতা আমার কাছে মনে হয় না। তবে কিছু কিছু জিনিস দেখা যায় ম্যাক্সের জন্য ভালো ভালো জিনিস ডাউনলোড করতে পাওয়া যায়, কিন্তু স্কেচআপে অত সহজে পাওয়া যায় না। আর এইখানে এটা দিছো না, এটা তো হবে না। এটা তো তোমার হচ্ছে বারান্দার মধ্যে কখনো বিট হয় না, সানসেট হয় না। বুঝছো? আচ্ছা, এটা একবার দেওয়ার সময় একবার ভাবলাম। তো বারান্দার মধ্যে হয় না। এখন আমি তুমি একটু দেখো, তো এই জিনিসগুলা গেল। তুমি চাইলে কিন্তু তোমাকে দেখাচ্ছি যে তুমি আরো কি কি করতে পারতা। সানসেট কমপ্লিট করতে পারতা, তারপরে এইখানে জানালা টানালা সময় দিলে অবশ্যই পারতা। বুঝছো? তুমি হয়তো বা হুম ব্যস্ততা বা অন্য কোনো কাজে বা কোনো কারণে ব্যস্ত ছিলে, এই জন্য করো নাই। কিন্তু তোমাকে এই জিনিসটা করতে হবে, তোমাকে আমি প্ল্যান দিব, আরো কয়েকটা প্ল্যান দিব। আচ্ছা সবগুলো প্ল্যান, 3-4টা বিল্ডিং তোমাকে রেডি করতে হবে, যেন তুমি মানুষকে দেখাতে পারো যে আমি এই বিল্ডিংগুলো করছি। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তো এখন তুমি আমার মতে তুমি যা শিখছো তা দিয়ে তুমি হচ্ছে স্কেচআপের এই এক্সটেরিয়র ডিজাইন করতে পারবা, কিন্তু প্রবলেম হচ্ছে তোমার পিসিতে উইন্ডোজের প্রবলেম বা যে কোনো একটা সমস্যার কারণে তোমার ওই কমান্ডগুলো কাজ করছে না। কাজ করতেছে না, হ্যাঁ। তো এইটা তুমি উইন্ডোজ দাও, তারপর দেখা যাক কি হয়। আর আর আরেকটা জিনিস ভাইয়া হচ্ছে, বলো। আপনি সিঁড়িঘরটা একবার দেখাই দিয়েন তো। সিঁড়িঘরটা মানে ওটা দেখাই দিছিলেন, ভিডিও করা হয়নি জন্য। আচ্ছা, এটা সিঁড়িঘর, তো আমি সিঁড়িঘরের বিষয়টা হচ্ছে যে এটাও তো ওই একই জিনিস। তোমার হচ্ছে এটা ডিলিট দিলাম। আমরা জানি যে সিঁড়িঘর মাঝামাঝি একটা ল্যান্ডিং থাকে, হুম, মানে 10 ফিট পাঁচ যদি আমি ফিটে উঠি, 5 ফিটে গিয়ে একটা আমার ল্যান্ডিং নিচে থাকে। 5 ফিট, হ্যাঁ অর্ধেক উপর অর্ধেক থেকে সিঁড়ি 5 ফিট ওঠার পরে একটা ল্যান্ডিং, তারপরে ওখান থেকে আবার ল্যান্ডিং, অর্ধেক সিঁড়ি ওঠে। অর্ধেক তো সিঁড়ি, তার হ্যাঁ। জন্য আমরা সরাসরি এখান থেকে 5 ফিট জায়গা নিয়ে নিব। এটা 5 ফিট আছে, হুম আমরা এটা ইঞ্চির মধ্যে করব না। কাজ করার জন্য হচ্ছে ইয়াতে যাবা, ইউনিটটা তোমার হচ্ছে আর্কিটেকচারাল রাখবা এক্সটেরিয়রের জন্য। তো এই যে 5 ফিট, হ্যাঁ, হুম। উপর থেকে পাঁচ পাঁচ ফিট ফিটের পর এইখান থেকে আমরা দিব 10 ফিট, কারণ এই 5 ফিটের হুম পর হুম হুম এইটার হুম। 5 ফিটে গিয়ে তো আবার আরেকটা ল্যান্ডিং আছে, তাই না? আরেকটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন এই 10 ফিট জায়গাকে একটা রেক্টেঙ্গেল নেই, হ্যাঁ। হুম তো এইখান থেকে ধরলাম আমি 30 ইঞ্চি, এইখান থেকে 36 ইঞ্চি, ছাদটা সহ, মানে 30 ইঞ্চি আচ্ছা তো ছাদের নিচে, ছাদটা সহ হুম ধরে হুম। নিলাম। আচ্ছা, তাহলে এখানে দিলাম 5 5, 5
তাহলে আমি এখানে জানালার অবস্থানটা পেয়ে গেলাম। হুম এখানে আমি একটা জানালা ক্রিয়েট করলাম 1.5, আমি পুরোটা মিলে একটা কম্পোনেন্ট করলাম, মাঝের দিকে নিয়ে গেলাম। পয়েন্ট। মাঝের দিকে নিয়ে গিয়ে এইটা ডিলিট দিলাম, এইটা আমি গ্রুপ করলাম, এইটা সিলেক্ট করে এটা গ্রুপ করলাম 1.5, এটা পুশফুল করলাম 5 ইঞ্চি। 5 ইঞ্চি। তারপর আমি ম্যাটেরিয়াল এটার সাথে ম্যাচ করে দিলাম। এখানে একটা জিনিস আমারটা তো দেখবা, শোনো, ম্যাটেরিয়ালস আমরা কিভাবে ম্যাচ করতে পারি। আমরা যদি সাপোজ এইখানে এক্সিস্টিং কোনো ম্যাটেরিয়ালস ইউজ করতে চাই, তাহলে আমরা এইখানে একটা দেখো, এই যে কলমের মতো একটা আছে না, ও আচ্ছা আচ্ছা এই আচ্ছা। স্যাম্পল পেইন্ট, এইটাতে তুমি ক্লিক করবা, স্যাম্পল পেন্ট। করে যে ম্যাটেরিয়ালটা আচ্ছা। নিতে চাও, এটাতে হুম ক্লিক করে যে ম্যাটেরিয়ালটা নিতে চাও ওই ম্যাটেরিয়ালটার উপরে যদি ক্লিক করো, তাহলে ওই ম্যাটেরিয়ালটা দেখো এই জায়গায় চলে আসে। বুঝতে এই পারছি। জায়গায় আসলে তো আমরা যদি এখানে যে কোনো ম্যাটেরিয়াল সিলেক্ট করি তাহলে তো সেটা এই জায়গায় আসে, তাই না? হুম হুম হুম। যেমন আমরা যদি কালার, যে কোনো কালার সিলেক্ট করি, এই কালারটা দেখো এই জায়গায় আসতেছে, তারপরে আমরা অন্য এখানে একটা জায়গায় আসতেছে অ্যাপ্লাই অনেকটা। করতেছি, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ আমরা এইখানে এই কলমটা সিলেক্ট করলে, আমি যদি এইখানে ক্লিক করি, তাহলে আমার দেখো ওই ম্যাটেরিয়ালটা পিক করতেছে, বুঝছো? বিক করতেছে জি। তাহলে ওই ম্যাটেরিয়ালটা আমি এখানে দিতে পারতেছি। হুম একইভাবে আমি যদি গ্লাসে, এই গ্লাসে ক্লিক করি, এই গ্লাসে, তাহলে ওই গ্লাসটা, ওই গ্লাসের ম্যাটেরিয়ালটা এখানে চলে আসতেছে এবং আমি ওইটা এখানে দিতে হুম। পারতেছি, বুঝছো? বুঝতে তাহলে পারছি। এটা তো কম্পোনেন্ট করলাম। এখন আমি চাইলে এই দুটো জিনিস কম্পোনেন্ট করতে পারি, এর কম্পোনেন্ট করার দরকার নাই। এখানে আমি একটা সানসেট দিলাম, ধরলাম আমি এইখানে 5 ইঞ্চি 4 ইঞ্চি দিলাম, 6 ইঞ্চি বাইরে বের করতেছি, হুম 6 ইঞ্চি বাইরে বের করতেছি। এখন আমি এই দুইটা ধরবো, ধরে, এখন তোমার যেহেতু ওইটা কাজ করতেছে না, কপির বিষয়টা তুমি একটা একটা করে ধরে দিও, একটা একটা করে হ্যাঁ। দিয়ে এইভাবে দিলা, মিলছে? এই উপরে গিয়ে আরো মিলছে। একটা হবে, কারণ উপরে তো ছাদ সিঁড়ি ঘরের জন্য আরেকটা হবে, বুঝছো? হুম এই জায়গাটা তুমি কেটে দিলা। আমি জানি গ্রুপের ভিতরে যদি আমি একটা ঢুকে একটা রেক্ট্যাঙ্গেল নেই, নিয়ে যদি আমি কেটে পুশুল করে দিই, তাহলে ওই ফেসটা আর থাকছে না। তো এইখানে থাকতেছে না আরেকটা হ্যাঁ। ছিল, এইখানেও আমরা ডিলিট দিলাম। তো সিঁড়ি ঘরের হিসাবটা আশা করি বুঝতে পারছো যে কিভাবে এই হিসাবটা জি করে ভাই আমি এটা কাটতে পারি। বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। এখন সাপোজ আমি এই অনেক সময় বিভিন্ন ধরনের সিঁড়ি ঘরের ডিজাইন থাকে, আমি জানলা না দিয়ে আমি এটা উপর নিচ পুরাটাই অন্য হুম ডিজাইনে দিতে পারি, গ্লাস দিতে পারি। তাই না? অনেকটা আছে তো ভাই গ্লাস, মানে পুরোটাই গ্লাস থাকে। অনেকে আছে পুরোটাই গ্লাস দেয়, তো অনেকে আছে অর্ধেক, মনে করো যে যেমন এইটা আমি চাইলে পুরোটাই গ্লাস দিতে পারি, তাই না? হুম হুম। এটা চাইলে আমি পুরোটাই গ্লাস দিতে পারি। গ্লাসের অবর ভাগ টাগ যেগুলো, এগুলো তো করা শিখেছি, জানলা বানাইতে পারা মানে ওই হ্যাঁ হ্যাঁ গ্লাসের হ্যাঁ ভাগও করতে পারবা, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে চাইলে তুমি সাপোজ অনেকে আছে পুরোটা গ্লাস না দিয়ে 1.5, 1.5 ধরলাম আমি এই জায়গায়, সিঁড়িঘরটার মূল ইয়ে আছে কত, 49 ফিট, তাই না? তো হুম ধরলাম আমি হচ্ছে 5 ফিট পর পর আমি অন্য একটা জিনিস ইউজ করবো, /10। এখন দেখো, ধরলাম আমি এইখানে গ্লাস দিব, হুম। মাঝেরটাতে আমি লুবোত দিব। লুবোত তো বোঝো নাকি? লোবর কি বুঝি না তো। ওই যে দেখবা যে হচ্ছে কিছু কিছু সিঁড়ি ঘরে থামো আমি দেখাচ্ছি, দেখবা যে এই রকম, এটা তো ও চিকন হয়ে হ্যাঁ হ্যাঁ। যাচ্ছে, গুণন 50, এইখানে এই দিকটা উঠে গেছে, এটা আমরা ডিলিট দিচ্ছি। এটা আমি দেখাচ্ছি তোমাকে, এই যে দেখবা যে এই যে এরকম চিকন ইয়া থাকে, দেখছি এরকম দেখছি। প্রপারলি করলে বোঝা যেত ভালো, পুরোটা না করি, পুরোটা করলে এই জিনিসগুলো ডিলিট দিতে হবে, এরকম করে নিয়ে এই ডিলিট দিতে পারো, ইরেজ করে দিতে পারো। মানে প্রপারলি সিস্টেম ওয়াইজ না করলে তোমার হচ্ছে যে কোনো কাজে প্রবলেম হয়, কারেকশন করা বা ইয়া করা, তো এইটাও আমার প্রবলেম হয়েছে, প্রপারলি করা হয়নি। তো এটা আমি তোমাকে দেখাচ্ছি, প্রপারলি করি যেভাবে আসলে আমি করব সেভাবে তোমাকে দেখাচ্ছি।
ধরলাম, ধরে আমি এইখানে /11 দিলাম। হ্যাঁ, হুম ধরে আমি এই জিনিসটা করে ডিলিট দেব, মানে লাইন বাড়তি যে লাইনটা, হুম হুম বাড়তি লাইনটা। বাড়তি লাইন ডিলিট দিচ্ছি। এগুলোতে কিন্তু সময় লাগে, বুঝছো? আর কাজ করতে তো সময় লাগবে, এই জন্য তো একটা মডেল করতে একদিন কাজ চলে যায়। তো এইটা পুরাটাই আমি এইভাবে ডিলিট দিব। তো আমি এই দিকটা আর না করলাম, আশা করি, কাজ করেই তো করতে ফেলছি। আপনার সময় লাগলো ভাই, মানে এই কাজটায় মজা আছে অনেক। যখন যখন রেন্ডার ভালো আউটপুট দিতে পারবা তখন তোমার ভালো লাগবে, বুঝছো? এই কাজ আমি তো মনে করো দেখা যে, তবে রেগুলার সবসময় করলে ভালোও লাগে না, কারণ আমি আমি এটার ভুক্তভোগী। আমার নিজের আর ভাল লাগে না, অনেক কাজ করছি, করা লাগে অনেক, মানে করছি বলতে আমি অনেক করা লাগে। তো এই হচ্ছে বিষয়। এই জায়গায় আমি এটার ফ্রেমটা দিলাম, মনে করো যে এটা 1.5 কেটে যাবে মনে হয়, 1 মিনিট দেখাচ্ছে। তো আচ্ছা কেটে গেলে আমি লিঙ্ক দিচ্ছি, আবার জয়েন করো। এটা তুমি দিলা। তো গ্লাস দিব, একটা একটা করে গ্লাস দিলাম। হুম, তো এটা তুমি ডিলিট দাও, এটা আমরা ইয়ে করতে পারতেছি। হ্যাঁ ভাইয়া, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনো, আমরা তাহলে গ্লাসটার গ্লাসটা করে রাখলাম, গ্লাসটা একটা গ্রুপে থাক। এইটা আমি Ctrl+X দিয়ে কেটে নিলাম। হুম, আচ্ছা। তারপরে কেটে নেওয়ার পর এইটার গ্রুপ থেকে বের হয়েছি হয়ে আমি এখানে পেস্ট করব। পেস্ট, এটা একটা গ্রুপ। হুম তো আমি কাজের সুবিধার্থে আমি এইখানে তোমাকে শেখাইছিলাম না, রেস্টিন হুম মানে হুম করা শেখাইছিলাম, ওইভাবে নিলাম। এখানে আমার আছে আচ্ছা। 4 ফিট 4 ইঞ্চি। 4 ফিট 4 ইঞ্চি সমান দেখবা কয়, কয় 4 × 48 52 ইঞ্চি, তাই না? তাহলে 52 ইঞ্চি, 52কে হ্যাঁ। তুমি 1.5 দিয়ে ভাগ দিবা। 52 ভাগ 1.5, 1.5 34। তো এখানে 34। তুমি 35টা দিলা, /35, 35। ও কপি করা হয়নি নাকি? হিসাব তো করাই আছে, ধরলাম /35। দেখো, এখন চাইলে তুমি হুম এইটাও ডিলিট দিতে পারো, এই বাকি সব ডিলিট দিয়ে একটা রাখো, হুম 1.5। তো আমি এই ম্যাটেরিয়ালটা দিলাম 1.5। তারপর আমি এইটা দিলাম, এই দুটা গ্রুপ করে নিলাম, হুম গুণন 35। একটা করে দিও, ও বেশি হয়ে গেছে নাকি, এই দিকটাই উঠে গেছে মনে হচ্ছে। তো আমি এখানে ডিলিট দিলাম, বেশি হলে তো আমার সমস্যা নেই, আমি তো ডিলিট দিতেই পারবো। হুম 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 ডিরেক্ট দিতে পারবো। তো এই একটা, এই গ্লাস, তো আমি এইটা এখন সিলেক্ট করে উপরের দিকে দিলাম, এইখানে কপি করে দিলাম, দিয়ে ধরলাম আমার উপরে 5টা আছে। হুম যদি আমার বেশি হয় আমি ডিলিট দিব। তো
এইভাবে বানাইতে বুঝতে পারো তুমি। পারছি। দেখো আমি কিন্তু তুমি যেসব কমান্ড তোমাকে আমি শিখাইছি ওগুলো দিয়েই বানাচ্ছি, কিন্তু তুমি চেষ্টা যখন করবা এগুলোর ভিতরে, হ্যাঁ। তোমার মাথাতেও আসবে, বুঝছো? এখন ধরলাম এইখানে আমি একটা লম্বা সানসেট দিলাম, সবাই দেয়। সবাই দেয়, হ্যাঁ। ছয়। এটা গ্রুপ দিলাম, তো হলো এটা। ট্রাই করবা, ট্রাই করবা বলতে করতে হবে, মানে তোমাকে আমি যা শিখাইছি তুমি চেষ্টা করলে, মনে করো যে কাজ করতে গিয়ে যদি না হয় মাথা ঠান্ডা করে চিন্তা করবা যে এটা কিভাবে করা যাবে কিভাবে। কিন্তু যদি তুমি মাথা গরম করে চিন্তা মানে চেষ্টা করো তাহলে কিন্তু জিনিসটা হবে না, মাথায় তাহলে ওই চিন্তাই আর আসবে না, বুঝছো? জি, হ্যাঁ, বুঝতে পারছি। তো গেল, তো বাকি ডিজাইন এভাবে এভাবে করবা। যেমন এইখানে চাইলে তুমি জানালা টালনা দিয়ে কোনো ডিজাইন দিয়ে অ্যাড করতে পারো, চাইলে এইখানে এইখানে দুই চারটা সুন্দর যাতে লাগে এরকম কিছু গ্লাস দাও, কেটে দাও। অনেকে করে এই ডিজাইন, গুণন 5। অনেকে এইখানে ফিক্সড গ্লাস দেয়। এখানে মানে কি দিব ভাবতেছিলাম। এরকম ফিক্সড গ্লাস দেয়, যেমন এইখানে আচ্ছা। 1.5, এইখানে চিকন করে অনেকে গ্লাস দেয়। এটা তোমার ডিজাইন সেন্সের উপর নির্ভর করবে। 1.5, তো এটা তুমি গ্লাস দিলা। বাস, এভাবে ধরে গ্লাস দিলা, এই জিনিস ধরে দিলা। হুম। এখন এটা গ্রুপের মধ্যে ঢুকে পেস্ট করে দাও। আমি কিন্তু ওই যে এক্স করে কেটে দিছিলাম, বুঝলে, কাট করছিলাম, আচ্ছা। কারণ একটাতে করলে যেন বাকিগুলাতেও হয়ে যায়, এই জন্য। ও। কম্পোনেন্ট আছে না এটা, হুম হুম, কম্পোনেন্ট আছে। তো এভাবে যে কোনো ডিজাইন করতে পারো, বুঝছো? জি, যদি বুঝতে ভালো পারছি। লাগে, এই যে মনে করো সাপোজ আমার এই জায়গাটা ভালো লাগলো না, ধরলাম, তো এটা এইরকম রাখলা। তা ধরলাম আমি এইখানে কোনো সার্কেল টার্কেল দিয়ে কোনো একটা ডিজাইন অ্যাড করতে চাচ্ছি, করো, সমস্যা নাই। এইটা দিয়ে কেটে দাও, দিয়ে এইখানে একটা আর একটা সার্কেল দিয়ে এই জায়গাটাকে অন্যভাবে ডিজাইন করে এই যে ভিতরের কাজটা কিভাবে করবা। সাপোজ সার্কেল নিয়ে আমি জানলা বানাবো কিভাবে, এই দেখো এইটা আমার সার্কেল। আমি প্রথমে হুম এটা একটা কপি করে রাখলাম, কন্ট্রোল C, হুম এটা আমি ফুলফুল করে দিলাম, হুম। পেস্ট ইন প্লেস করলাম, হুম। বুঝছো? জি ভাই, পেস্ট ইন প্লেস। এই জায়গা থেকে আমি মনে করো যে 4 ইঞ্চি নিলাম। এটা এটা তো আমার কন্ট্রোল C দেয়াই আছে আগে, এটা জেড দিলাম, এটা 4 ইঞ্চি বা 2 ইঞ্চি, 6 ইঞ্চি দিলাম। আবার এখানে পেস্ট ইন প্লেস নে, করো, তাহলে এখানে গ্লাসের বুঝতে ফ্রেমটা পারছি। পাচ্ছি। গ্লাসের ফ্রেমটা পাচ্ছি, আচ্ছা। 1.5, তারপর এইখান থেকে একটা নিলা, এইখান হুম। থেকে একটা নিলা, তো এই এই জিনিস ধরে তুমি হচ্ছে এদিকে পয়েন্ট একটু ফাইভ দিলাম, এদিকে পয়েন্ট এক ফাইভ ফ্রেম, মানে বুঝতে পারছি। যতটুকু বানানো দরকার হ্যাঁ হ্যাঁ, দিলা। ফ্রেমটা। হুম। নিচের দিকে 0.5, পয়েন্ট ফাইভ। 0.5, 0.5 না 1 হবে এটা, কারণ এটা তো 1 ইঞ্চি উপরের দিকে যাবে, 1 বা 1.5, হ্যাঁ। তাহলে আমি এইখানে একটা পেলাম। এইখানে দেখো এই যে লাইনটা কাটা পড়ছে, এই কাটা দাও লাইন পড়ছে। জোড়া করে দাও। কোনো জায়গায় যদি আচ্ছা। তোমার এরকম নিয়ে দেখা যাচ্ছে যে লাইন জোড়া লাগছে না, মানে তোমার ফেস যখন দেখতেছো যে তুমি সোটা মানে সঠিকভাবে কাটা পড়েনি, দেখো এই যে এখনো বাকি আছে, নিচে মনে হয় কোথাও, এইখানে সূক্ষ্মভাবে হলেও কোথাও কাটা নিচে। পড়ছে, এই দেখো, দেখছো, দেখা যায়, হ্যাঁ হ্যাঁ, দেখছি। এই যে ছোট দেখা করে। যায় ভাই। তো এইটা ছোট যখন করে। তুমি জোড়া দিয়ে দিবা তখন এইটা দেখো ভাগ হয়ে গেল,
এটা ভাগ, এটা ভাগ, এটা ভাগ। এটা আচ্ছা, এখনো হয়নি। বুঝতে পারছি। এইখানেও কোথাও কাটা আছে, এই যে দেখা যায়। দেখা যায়। তুমি এইটা কেটে দিলা, দেখো এখন দেখছো? তুমি এই যে এখন ফ্রেম জি ভাইয়া। ফ্রেম ধরে গ্রুপ করলা, তারপর এইটা ধরলা, এটা হুম, ধরলা, এটা ধরলা, এটা ধরলা, গ্রুপ করলা। গ্রুপ করলাম। মানে ওই একই সিস্টেম, জানালা যেমন বানাইছো ওই একই সিস্টেম। এটা গ্লাস দিলা। একই সিস্টেম, জি ভাইয়া বুঝতে পারছি। 1 পয়েন্ট। এখানে কিন্তু নতুন কোনো কিছু নেই বললেই চলে। জাস্ট ওই তোমার গোল জিনিসটা কিভাবে বানাবে এটা তোমার মাথায় এখন চিন্তায় হুম আসবে, হুম দেখা হুম দিলাম তো, এখন আসবে চিন্তায়। তো এইভাবে তুমি একটা ডিজাইন করলা, বুঝছো? জি ভাইয়া তোমাকে বুঝতে পারছি। প্রচুর ডিজাইন আইডিয়া নিতে হবে। ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য এই যে প্রিন্টারেস্টে যাবা। ইন্টারেস্ট। প্রিন্টারেস্টে যাবা, এখানে এক্সটেরিয়র, হিউজ এক্সটেরিয়র বিল্ডিং আছে। এই যাবা, এই দেখো। চাইলে এই ডিজাইনটা তুমি তোমার একটা কোথাও অ্যাড করতে পারো। যেমন এই যে হুম, দেখো, অর্ধেক এই যে দাগ বুঝতে দাগ পারছি। দিছে, এইখানে একটা আলাদা কালার দিছে, এখানে লুগো দিছে। এখানে কিন্তু জানালা, তবু এরা এইভাবে 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 করে দেখো লুগো দিছে, এই পাশে কটা দিলাম, এই পাশে কটা। তো এই ডিজাইনগুলা চিন্তা করতে হবে, বুঝছো? যেমন এইখানে, জি ভাইয়া বুঝতে পারছি। এইখানে দেখো, এই সিঁড়িঘরের ডিজাইনটা দেখলা, তোমার একটা আইডিয়া থাকলো যে সিঁড়িঘর তো এরকম হয়, তা আমি ডিজাইনের পারপাসে হ্যাঁ আমি জানালা শিখর। এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা দিলাম। ওইভাবে কিন্তু ভাগ করছে যে এইখানে কত, হুম, মানে ওইভাবে আমরা যেভাবে ভাগ করলাম ওইভাবে করে এই পাশে চাপাই দিছে জাস্ট, বুঝছো? চাপাই দিছে, হ্যাঁ যেমন এই বুঝতে জায়গাটায়, পারছি। এই বারান্দাটা এই যে এইখানে টেনে দিছে, এইখান থেকে একটু বাড়ায়ে টেনে হুম, দিছে, এইখান থেকে একটু বাড়ায়ে টেনে টানে দিছে। দিছে, হ্যাঁ তা ডিজাইনটা দেখতে একটা মানে কম্বিনেশন আনছে, বুঝছো? এরকম কম, এই এই জিনিসগুলা দেখবা বুঝতে পারছি। অনলাইনে। অনলাইনে এগুলা দেখবে, এই সাইডে দেখো, এইখানে বিট দিছে, এইখানে অন্য একটা কালার দিছে, এইখানে যেমন এই সানসেটটা কেমন দিছে, এইটা একটা স্কোয়ার দিছে, এইটা এইটা এখান থেকে কেটে দিছে, ওই যে দেখাইছিলাম তোমাকে। তো এইভাবে অনেক হুম, কিছু করা যায়। দেখো, এইখানে কিন্তু এমন কোনো জিনিস নাই যে তুমি চিন্তা করলে করতে পারবা না, জি ভাইয়া। বুঝছো? তো এইগুলো আইডিয়া নিবা এই পিন্টারেস্ট থেকে। এখানে এসে লিখবা এক্সটেরিয়র, এক্সটেরিয়র বিল্ডিং লিখে সার্চ দিবা, আসবে। তো গেল। এখন শোনো, আচ্ছা। তোমাকে আমি ম্যাটেরিয়াল কিভাবে আমরা জি ভাইয়া। দেই বাইরে থেকে এনে সেইটা আমি দেখাবো এখন। এবং কিভাবে টেক্সচার, টেক্সচার ম্যাটেরিয়াল না, তো ম্যাটেরিয়াল তো আগেই শিখছো, এই যে এইগুলা ম্যাটেরিয়াল যেভাবে দেয় ওই একইভাবে, বুঝছো? আচ্ছা। টেক্সচার তুমি ডাউনলোড করা টেক্সচার কিভাবে আনবা? হুম, তোমাকে আমি একটা ব্রিক ডাউনলোড করে করে এনে রেখে দেখাই। আচ্ছা, ব্রিক আমি আমার যেখানে আছে ওখান থেকে দেখাই। এই যে এটা আমার ফেস, আমি গ্রুপের মধ্যে ঢুকলাম, হুম, বুঝছো? হুম, এখানে দেবো ইম্পোর্ট। ইম্পোর্ট, আচ্ছা। ইম্পোর্টে যাব, আমার লোকেশনে যাব, বুঝছো? আচ্ছা। লোকেশনে গিয়ে আমি যে ম্যাটেরিয়ালটা নিতে চাচ্ছি সেই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করব। আর ধরলাম এই ম্যাটেরিয়ালটা নিব, ইম্পোর্ট দিলাম। হুম, এইখানে একটা ক্লিক করব, ধরে টেনে এইখানে আরেকটা ক্লিক করব, বুঝতে পারছো? সাইডে তো। এই সাইডে তো হয় নাই, আমি তো এই জায়গায় দিছি, এখন এইটাকে ধরে তুমি এই জায়গায় দিবা। ও আচ্ছা এখন এইখানে আচ্ছা আচ্ছা। দেখো একটা জিনিস, ম্যাটেরিয়ালটা মনে হচ্ছে না অনেক বড়, দেখো কয় ইঞ্চি। হ্যাঁ। এখানে যদি আমি 3 ফিট, তিন মনে করো যে একটা ইটের মাপ হয় সাপোজ 3.5 বা 4 ইঞ্চি, 4 ইঞ্চি দিলাম। 4 ইঞ্চি হচ্ছে এইটুক জায়গা, এইটুক জায়গা হচ্ছে চার হুম, ইঞ্চি আর এইখানে একটা ইট কত ইঞ্চি করে হয়েছে দেখো, 6 ইঞ্চি বা 7 ইঞ্চির কাছাকাছি। 6 ইঞ্চি। এখন আমি এটা ছোট বড় করব কিভাবে? এই ছোট বড় করার উপায় হচ্ছে আমি এইখানে ক্লিক করব, এই ফেসটা সিলেক্ট আছে না, হুম, এই ডট ডট দেখাচ্ছে, এই ফেসটা সিলেক্ট করে আমি রাইট ক্লিক করব। রাইট হ্যাঁ ক্লিক করে আমি এখানে দেখো এই যে টেক্সচার নামের একটা অপশন আছে, এখান থেকে হ্যাঁ আমি টেক্সচার। পজিশনে যাব। পজিশনে হুম, গেলে আমার এই একটা অপশন থাকতেছে, 4টা কোণা আসবে, বুঝছো? এখন হুম, এই 4টা হুম, কোণার কাজ হচ্ছে, এইটা যদি আমি ধরে নড়াই তাহলে এই ম্যাটেরিয়ালটা নড়বে। আচ্ছা।
এইটা ধরলে কিন্তু নড়বে, এটা এইটা যদি ধরে টানি বড় হবে ছোট হবে, বুঝছো? এইখানে দেখো মুভ, এটা দেখেই এখানে তো দেখাই বোঝা যাচ্ছে এটা মুভের, তাই না? মুভে, হ্যাঁ এটা হ্যাঁ এটা হ্যাঁ, ক্লিক করে ধরে যেদিকে নিয়ে যাবা সেদিকে যাবে। সেদিকে যাবে, আচ্ছা। এটা হচ্ছে রোটেট, এবং এটা ছোট বড় হয় ম্যাটার। এই যে তুমি যদি টানো ছোট বড় হবে, আর এটা চাইলে ম্যাটেরিয়ালটা রোটেট করা যাবে, এই যে, বুঝছো? বুঝতে পারছি, এখন এই যে বুঝতে রোটেট পারছি। রোটেট করলেও এইখানে দেখো, এই যে এই সোজায় একটা এক্সিস দেখা যাচ্ছে, এক্সিস অনুযায়ী রোটেট করা যায়, হুম হুম হুম। বুঝছো? এই যে দেখো, এইখানে এই লাইনটার জি, এক্সিস বুঝতে দেখা যাচ্ছে। পারছি। তো এইভাবে রোটেট রোটেট বা ছোট বড় করতে হবে। এখন আমি ধরলাম এইখানে আমার এই যে, ধরলাম আমি ইটটা আমি এইখানে 3টা ইট রাখবো বা 4টা ইট রাখবো। এখন এই ইটটা আমার রাখতে গেলে তো এই ইটের প্রস্থে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? হুম হুম, বড় হয়ে তার যাচ্ছে। জন্য আমি আবার যাব, এই 3 ইঞ্চি 4 ইঞ্চি নিয়েছিলাম না, এইটা দিয়ে হুম। আমি এইটাকে স্ট্রেস করতে পারবো। ও, মানে যদি হাইটে ওখানে বড় যে হয়ে দাগটা যায়, মিল করতে হবে। হাইটে বড় হয়ে যায়, তাহলে আমি এইটা ধরে টেনে দিচ্ছি, তাহলে দেখো বুঝতে ইটটা পারছি। অনেক, ইটটা অনেক বেশি লম্বা এবং চিকন হচ্ছে। চিকন হচ্ছে, হ্যাঁ। আর এইটা দিয়ে এই বাঁকা তেরা হয়, এইটা এইটা ধরার দরকার নেই তোমার, আচ্ছা, এই হলুদটা ধরবা না। এটা ধরলে তো এই যে দেখো রোটেশন। বাঁকা হয়ে যাচ্ছে, ও, মানে ম্যাটার, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ম্যাটার, এটা এটা অনেক সময় লাগে। তো এটা তোমার এই সোজা ম্যাটেরিয়ালসে লাগবে না, এটা অনেক সময় কোনো ম্যাটেরিয়ালসে লাগতে পারে। তো এইটা আমাদের সচরাচর লাগে না, আমাদের এই 3টা লাগে, বুঝছো? আচ্ছা এই ছোট বড় করলাম, এইটা ধরে আমি সাপোজ চ্যাপটা বা উঁচু করলাম, হাইট বাড়ালাম। এটা হচ্ছে মূলত হাইট কমানো বাড়ানো, বুঝছো? আচ্ছা তো এটা হচ্ছে আচ্ছা। বাইরের কোনো টেক্সচার আনার জন্য। ধরলাম আমি এইখানে ও, একটা টেক্সচার আনতে চাচ্ছি, সাপোজ এটা আমি ব্রিক দেব, আমি গেলাম ইম্পোর্ট, ইম্পোর্ট সিলেক্ট করলাম। এখন দেখো আমি ধরলাম এটা নিলাম না, এইখানে 3টা অপশন হুম। আছে, এই দেখো, নিউ ম্যাচ ফটো, ইমেজ, টেক্সচার। টেক্সচার। এইখানে আমরা টেক্সচার হ্যাঁ। ইম্পোর্ট করতেছি, সুতরাং আমাদের আচ্ছা সিলেক্ট থাকতে হবে টেক্সচার। এইখানে থাকতে পারে, আচ্ছা। তুমি যখন প্রথম ইম্পোর্ট করতে যাবা টেক্সচার। তখন এইখানে এইখানে থাকবে ইমেজ। এইটা আচ্ছা। চেঞ্জ করে এইখানে টেক্সচার সিলেক্ট করে দিতে হবে, কারণ আমরা টেক্সচার হিসেবে ইম্পোর্ট করব, ইমেজ ইম্পোর্ট হুম করব না। আর হুম। ইমেজ ইম্পোর্ট করলে অনেক সময় হ্যাং করে, ইমেজ আমরা এইভাবে ইম্পোর্ট করব, ও, বুঝছো? আচ্ছা তো টেক্সচার হিসেবে ইমেজও যদি তুমি নাও তো টেক্সচার হিসেবেই নিবা। আচ্ছা, ঠিক আছে। যদি সাপোজ তুমি একটা ইমেজ, মনে করো যে ব্যাকগ্রাউন্ডে একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড না, অনেক সময় ইমেজ লাগে, যেমন ইন্টেরিয়রে গেলে ইমেজ লাগবে। তো এইরকম একটা বক্স নিবা, নিয়ে তুমি সাপোজ এইখানে একটা ইমেজ ইম্পোর্ট করবা, তুমি টেক্সচার হিসেবে নিবা। তাহলে আমি এই বিল্ডিংটা ইম্পোর্ট করব, টেক্সচার হিসেবে নিলাম, নিয়ে আমি ধরে দিলাম, বিল্ডিং, বিল্ডিংটা, ইমেজটা ইম্পোর্ট হয়েছে। হুম। তো এইভাবে আমরা ইউজ করতে পারি, বুঝছো? এই টেক্সচার বুঝতে পারছি। বাইরে থেকে নিলাম, এটা তুমি প্র্যাকটিস করবে, এটা কিন্তু মানে এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা ভবিষ্যতে মানে তোমার কাজের ক্ষেত্রে অনেক লাগবে, টেক্সচার তো আর সবসময় লাগবে। এগুলো কোথায় ধরলাম ধরলাম, এখন এই যে টেক্সচার কিভাবে ডাউনলোড করবা সেটা জিজ্ঞেস হ্যাঁ করলা। হ্যাঁ হ্যাঁ। টেক্সচার ডাউনলোড করার ওয়েবসাইট হচ্ছে, টেক্সচার ডাউনলোড করার ওয়েবসাইট হচ্ছে তোমার পলি, টেক্সচার হ্যাভেন, বা POLYHAVEN, পলি হ্যাভেন। এইটা থেকে টেক্সচার ডাউনলোড করা যায়, বুঝছো? আচ্ছা। ফ্রিতে। তো আমি এরকম কিছু তোমাকে লিংক দিব, ও, সমস্যা নাই। এই যে টেক্সচারে যদি সিলেক্ট করে দেই, এখানে অসংখ্য টেক্সচার আছে, এই অসংখ্য টেক্সচার ফ্রি, এগুলো এক ক্লিক দিলেই ডাউনলোড করা যায়। এই এখানে যাবা, এই যে ও, সাপোজ আমি 1K দিব, এই যে এমবি কমাইলাম, 2K দিলে 2K, যদি আমি 4K দিই 4K, তো আমি 1K ডাউনলোড করে দেখাই, এই যে সিলেক্ট করলাম, এইখানে আমার ডাউনলোড হবে। টেক্সচারটা আপনার মানে কোনটাতে ডাউনলোড করব, 1K নাকি 4K?
এটা মনে করো যে যত বেশি বড় ডাউনলোড করবা তত হচ্ছে স্পষ্ট আসবে, গ্রাফিক্সটা ভালো। কিন্তু হ্যাঁ তোমার হ্যাঁ। হচ্ছে ফাইল অনেক ভারী হবে যদি, তো সাধারণত আমরা 2K ইউজ করি, বুঝছো? আচ্ছা কারণ 2K ইউজ করলে সচরাচর ফাইল বেশি ভারী হয় না, কিন্তু আচ্ছা হচ্ছে বেশি ইয়া করলে তখন ফাইলগুলো বেশি ভারী হয়ে যায়, বুঝছো? আচ্ছা, বুঝতে পারছি। তো এই হচ্ছে বিষয়। তো আর সচরাচর আমরা এখান থেকে যদি না করি তাহলে আমরা এমনিতে দেখবো, আমি বেশিরভাগ টেক্সচার এখান থেকে মানে গুগল থেকে ডাউনলোড করি, যেমন ব্রিক টেক্সচার। এখানে যেটা পছন্দ হয় শ্যামলেস লিখতে হবে, ব্রিক টেক্সচার লিখবো আছে এই যে শ্যামলেস, এই যে এটা লিখলে আচ্ছা, মনে করো যে অরিজিনাল আর একটা ওয়েবসাইট আছে এই যে এইটা স্কেচআপ টেক্সচার্স, বুঝলে? টেক্সচার, এখানে একটা টেক্সচার, অ্যাকাউন্ট হ্যাঁ। করতে হয়, ওই ক্লিক করে গুগল দিয়ে অ্যাকাউন্ট করা যায়, বুঝছো? বুঝতে পারছি, এটা দেখলে করে পারবো। এইগুলো হচ্ছে সব শ্যামলেস, এইখান থেকে তুমি যে কোনো ধরনের টেক্সচার নিতে পারবা। সব তো অনেক ফ্রি। সব ফ্রি বলতে এখানে ডোনেট করা লাগে। তো আমরা হচ্ছে যে যেগুলা ইউজ করি এগুলা আসলে ফ্রিতে ডাউনলোড করা, মানে এখানে লো কোয়ালিটির গুলা, মানে সব টেক্সচারে ডাউনলোড করা যায় কিন্তু লো কোয়ালিটিতে তোমার কোনো ডোনেট করতে হয় না। এই দেখো আমি একটা দেখাই, ও সাপোজ আমি এই ব্রিকটা ডাউনলোড করব, ক্লিক করলাম। এটা ডাউনলোড করার জন্য এই যে লগ ইন বা ইয়ে করতে হবে, লগ ইন ছাড়া হুম, মানে ওদের ইয়ে করা যায় না। এখন আমি এখানে ডাউনলোড। ইয়ে করলে এই যে আমার সাপোজ এটা আমার অ্যাকাউন্ট করা আছে, আচ্ছা, আমি হচ্ছে সেন্ড দিলাম। তো এখন আমার ডাউনলোড অপশন আছে, এই দেখো। আমি যদি ওদেরকে বুঝতে টাকা পে পারছি। করি তাহলে দেখো এই যে 40 মানে 4K ডাউনলোড করতে পারো, দেখো এই যে কতগুলা এখানে দেখো। ফ্রিতে 1250 × 1250, আর যদি হুম, আমি টাকা পে করি তাহলে আমি হাই কোয়ালিটির একদম স্পষ্ট টেক্সচার বুঝতে ডাউনলোড করতে পারছি। পারবো উইথ ম্যাপ। এটা শুধু মানে এই ওয়েবসাইটেই তো এটা? এটা এই ওয়েবসাইটের জন্য শুধু, আচ্ছা, উইথ এই যে ম্যাপগুলো ডাউনলোড করা যায়, যেমন এই যে এগুলা তুমি যখন ভিড়েতে যাবো আমরা তখন তখন শিখবা এই যে ম্যাপ ট্যাপের কাজ, বুঝলে? এগুলা দিয়ে রিয়েলিস্টিক ম্যাটেরিয়াল তৈরি করা হয়, তো আমরা মূলত সাধারণত অত ইয়া লাগে না, এগুলাই আমরা ইউজ করি সচরাচর। আমি আচ্ছা। বেশিরভাগ লুমিয়নের ক্ষেত্রে এগুলাই ইউজ করি। তো এখান থেকে আমি ও ক্লিক করলে এখন ডাউনলোড আসবে, এই যে ডাউনলোড করলাম, দেখছো? এই যে জি ডাউনলোড। ভাই, বুঝতে পারছি। এই এই এদের ওয়েবসাইটের মানে এই ফ্রিটাই অনেক, মানে ফ্রিটা দিয়েই অনেক কিছু করা যায়, দেখো অত বেশি কিন্তু ফাটছে না। হুম, অত বেশি। ফাটছে না, আর শুধু ম্যাপটা নাই এইটাই সমস্যা, ভিড়ে রেন্ডারিং এর ক্ষেত্রে একটু ম্যাপ লাগে, ম্যাপ ছাড়া ভিড়ে রেন্ডারিং এর ও একটু ইয়ে হয় না। তবে করা যায়, ম্যাপ ছাড়াও কাজ করা যায়। আর একদম খুব রিয়েলিস্টিক করতে গেলে ম্যাপ লাগে, ওগুলা অ্যাডভান্স কাজ, বুঝছো? তো এ এই নীরব, একটু সাইলেন্ট কর। এই ওয়েবসাইট থেকে তুমি চাইলে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো টেক্সচার। আচ্ছা, তোমাকে আমি দিয়ে রাখি। তারপর পলি হ্যাভেন যেটা দেখালাম ওটা থেকে করতে পারো। হুম হুম, তাই যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়, করে ইউজ যখন তোমার সাপোজ এমনিতেও ইউজ, সাপোজ এই জিনিসটা তোমার ভালো লাগলো ডাউনলোড করে ইউজ করতে পারবো। এ তুমি আমরা ডাউনলোড করি, ডাউনলোড সিলেক্ট করলাম এটা। তো শ্যামলেস ছাড়া ডাউনলোড করলে একটা প্রবলেম আছে, যেমন ওই টেক্সচারটা আমি এনে, এই টেক্সচারটা দেখো না কত সুন্দর, মানে কোনো জোড়া হুম টোরা হুম মনে হচ্ছে না, মনে হচ্ছে সরাসরি ইট, হুম, তাই না? এইট, হ্যাঁ হ্যাঁ। যেটা আমি ডাউনলোড করলাম ওটা সম্ভবত শ্যামলেস না, ওটা ডাউনলোড করলে এরকম হবে। আমি যদি ইম্পোর্ট করি ওই টেক্সচারটা ডাউনলোড থেকে, ইম্পোর্ট, এই দেখো মনে হচ্ছে না এখানে একটা জোড়া পড়ছে, দেখে বোঝা যায়। হুম, মানে জি এই ভাই। পিকচারটা যেখানে শেষ হয়েছে ওইখান থেকে নতুন আর একটা পিকচার শুরু হয়েছে, কিন্তু ওই জোড়াটা বোঝা যাচ্ছে। যেমন এই দেখো এই এই যে এটা 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 দেখে বোঝা যাচ্ছে যে ও এই জায়গায় একটা হ্যাঁ হ্যাঁ, একটা করে ইয়ে আছে। জোর। তো টেক্সচারটা হ্যাঁ, ডাউনলোড করতে হবে ওইভাবে, যে ভালো ওয়েবসাইট মানে ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে, বা তুমি এইভাবে গুগলেও অনেক সময় খুঁজে পাওয়া যায়, বুঝছো? আচ্ছা তো তাহলে আজকের মতো আমি ক্লাসটা শেষ করতেছি, বুঝছো? তুমি আচ্ছা। পুরা মডেল কমপ্লিট করবা, টেক্সচার নিয়ে আমরা আরো ক্লাস নিব, সমস্যা নাই। আমাকে তুমি বৌদি এইটা একটু প্র্যাকটিস সাইলেন্ট হও করিও, না, আমি এনে ক্লাস করতেছি। বুঝছো? ভাইয়া, হ্যাঁ, আপনি হচ্ছে কয়েকটা প্ল্যান, আরো কয়েকটা প্ল্যান দিয়ে রাখেন। আমি আর প্ল্যান হচ্ছে প্ল্যান তোমাকে কয়েকটা দিব, আর এইটা তুমি কমপ্লিট করো।
আর আচ্ছা হচ্ছে কয়েকটা প্ল্যান দিব, আর এই টেক্সচারটা হচ্ছে প্র্যাকটিস করিও, আর পুরা বিল্ডিং কমপ্লিট করার চেষ্টা করবো। আজকে তোমাকে আমি প্ল্যান দিব। আর আচ্ছা 8:30 বাজে তো আমি একটু নামাজ পড়তে যাবো, বুঝছো? আচ্ছা 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 ভাই ঠিক আছে। আর এক্সটেরিয়র পাশাপাশি ইন্টেরিয়রটা একটু ধরিয়েন। এক্সটেরিয়রের পাশাপাশি আমরা ইন্টেরিয়র ধরবো। তোমাকে তো বলছি যে আমরা এক্সটেরিয়র মোটামুটি আমাদের শেষ। তুমি মডেলটা, যেহেতু আমরা এক্সটেরিয়র শুরু করছি, তোমাকে একদম প্রপারলি একটা মডেল কমপ্লিট করো, তারপর আমরা আচ্ছা ইন্টেরিয়রে চলে যাবো। আচ্ছা ভাই ঠিক আছে।